হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আজ আমরা ওয়েস্ট বেঙ্গলের বা বিভিন্ন এনসিইআরটি যে টেক্সট বইগুলো আছে সেইগুলোর পাশাপাশি অন্য কিছু অঙ্কের বইয়েরও অঙ্কের সমাধান আমরা করব। তাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা অন্যতম বই হলো কেশবচন্দ্র নাগের নবগণিত মুকুলের অঙ্ক বইটা। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, আশা করি তোমরা সবাই মোটামুটি কম বেশি নবগণিতের অঙ্ক বইয়ের কথা বা অঙ্ক করেছো। তো আজ থেকে আমরা নবগণিতের বইটাও শুরু করব। তো তোমরা ভয় পেও না, তার পাশাপাশি আমরা টেক্সট বইয়ের বিভিন্ন ক্লাসের অঙ্কগুলোও যেমন করছি, তার পাশাপাশি আমরা এই বইটাকেও সাথে নিয়ে চলবো। তো এই বইটা আমার বা সবার জানা ওয়ান অফ দ্য বেস্ট বই অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে। অঙ্ক জানার ক্ষেত্রে বা অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমরা যদি এই বইটা ভালো করে করতে পারো, তাহলে তোমাদের কোনো রকম অঙ্ক নিয়ে ভয় থাকবে না। এবং এই বইটার এক একটি অঙ্ক বেসিক্যালি এতটাই ডেপথে করতে হয় যাতে তোমাদের অঙ্কের বিভিন্ন ধরনের সমস্যা বা সমাধান তোমরা যদি করে ফেলতে পারো, তাহলে সহজেই তোমাদের কাছে ওই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি সবাইকে অ্যাজ এ রিকোয়েস্ট করব, এই অঙ্ক বইটা তোমাদের টেক্সট বইয়ের পাশাপাশি ফলো করো। তো আজকে আমরা কেশব নাগের অঙ্ক বইয়ের ক্লাস 6-এর প্রশ্নমালা 1-এর চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রশ্নমালা 1-এর প্রথম অঙ্কটাতে বলেছে দুটি সংখ্যার যোগফল এবং তাদের অন্তর 204 হলে সংখ্যা দুটি কত। তাহলে আমাদেরকে দুটো সংখ্যা বার করতে বলেছে। সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে, অন্তর মানে বিয়োগফল বলে দিয়েছে। যেহেতু আমরা মোটামুটিভাবে এক্স ওয়াই ধরে অঙ্ক করা শিখেছি ষষ্ঠ শ্রেণীতে, তো চলো আমরা প্রথমে সংখ্যা দুটোকে ধরে নিই। তো কি ধরতে পারি? ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। আমরা এক্স ওয়াই ধরা ছাড়াও অঙ্কগুলো করতে পারতাম, তবে এক্স ওয়াই ধরে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমাদের কাছে অনেকটা সোজা হয়ে যাবে। তবুও তোমরা বলতে পারো যে ক্লাস 6-এ এক্স ওয়াই ধরে অঙ্ক, আমরা এক্স ওয়াই এর জায়গায় ক খ ধরেও নিতে পারি। তবে যদি আমরা অঙ্কটা ধরে করি তাহলে আমাদের কাছে অঙ্কটা অনেকটা সোজা হয়ে যাবে। ধরে না করেও অবশ্যই সেটা সোজা হয়, কিন্তু যদি আমরা ধরে করা শিখি এখন থেকে, তাহলে আমাদের সামনের ক্লাসের যে অঙ্কগুলো থাকবে বা আমাদের যে সমস্ত অঙ্কে যেখানে এক্স ওয়াই ধরে অঙ্ক করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আমরা অনেকটা আপডেট হতে পারবো এইভাবে অঙ্ক শিখলে। তাহলে আমি সংখ্যা দুটোকে ধরে নিয়েছি এক্স এবং ওয়াই। ঠিক আছে, তো দুটো সংখ্যা আমি পেয়ে গেছি। যেমন আমরা নর্মাল সংখ্যা 1 2 3 4 ধরে নিতাম, সেরকমই আমরা তার বদলে এক্স ওয়াই ধরে নিলাম। এক্স ওয়াই ধরে নিলাম এই কারণে 1 2 3 4 আমরা ধরতে পারবো না, কারণ 1-এর নির্দিষ্ট মান 1-ই হয়, 2-এর নির্দিষ্ট মান 2-ই হয়। কিন্তু এক্স ওয়াই বা এই সমস্ত রাশিগুলো কি হয়, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন মান ধারণ করতে পারে। এদের মান কোনো অঙ্কের ক্ষেত্রেই নির্দিষ্ট হয় না, তাই জন্য আমরা এক্স এবং ওয়াই ধরে নিলাম। তো এক্স এবং ওয়াই ধরে নিলে সংখ্যা দুটো যেহেতু এক্স এবং ওয়াই, তাহলে তাদের যোগফল এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা লিখতে পারি 1734। আর তাদের অন্তর অর্থাৎ বিয়োগফল, তাহলে সেখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান 4। তাহলে দেখো আমাদের দুটো ক্ষেত্রে দুরকম সমীকরণ তৈরি হয়ে গেল। এক্স প্লাস ওয়াই সমান সমান 1734 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 204। তো এই সমীকরণটাকে যদি আমি উভয় পক্ষে বিয়োগ করে পাই, তাহলে আমি কি লিখবো? দেখো এখানে যে চিহ্নটা আছে, এক্স এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে আমার বিয়োগ চিহ্ন হবে। ওয়াই এর আগে আমার বিয়োগ চিহ্ন আছে, তার উল্টো চিহ্ন যোগ চিহ্ন হবে। এখানে 204-এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন, অর্থাৎ এখানে বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স একে অপর এলিমিনেট হয়ে গেল। তাহলে প্লাস ওয়াই এবং প্লাস ওয়াই যোগ করলে হচ্ছে 2y, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো 4 এ 4 মিলে গেলে 0, 3 নামলো, এটা হলো 5 আর এটা হলো 1। তাহলে দেখো 2y সমান সমান 1530। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ক্ষেত্র থেকে y এর মানটা বার করতে হবে। তাহলে আমরা y সমান সমান লিখতে পারি কি 1530/2। একই লাইনে দুটো সমান চিহ্ন হয় না, বা এমপ্লাইজ যে কোনো আমরা চিহ্ন এখানে ইউজ করতে পারবো। তো এইবার 2 দিয়ে আমার 1530-কে কাটাকাটি করব। তো চলো কাটাকাটিটা দেখে নিই। তো 2 দিয়ে 1530-কে কাটলে হয় 765। তো y এর মান আমি পেয়ে গেলাম এখান থেকে 765। তাহলে y এর মান যদি আমি পেয়ে যেতে পারি, তাহলে y এর মানটা আমি যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমি x এর মান পেয়ে যাব। তাহলে সুতরাং আমি লিখতে পারি x প্লাস ওয়াই সমান সমান 1734।
তো এখানে আমি ওয়াই এর মানটা বসাই, 765 সমান সমান 1734, বা এক্স সমান সমান, এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো 1734 বিয়োগ 765। তাহলে বিয়োগটা করলে আমাদের হবে 969। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটি, একটা হলো 969 আর একটা হলো 765। তো আমাদের একের দাগের অঙ্কের উত্তরটা বেরোলো 969 এবং 765। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো, দুইয়ের অঙ্কটাতে বলেছে এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের সমষ্টি 27056 এবং অন্তর 46। তাহলে দেখো, এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে এখানেও আমরা ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে সমষ্টি কত বলেছে? এক্স প্লাস ওয়াই সমান সমান বলেছে এত, আর এক্স মাইনাস ওয়াই এটা বলে দিয়েছে 46। তাহলে আমরা একই রকম ভাবে বিয়োগ করে নিই। তাহলে বিয়োগ, এখানে চিহ্ন হবে যোগ, এখানেও চিহ্ন হবে বিয়োগ, যেহেতু 46-এর চিহ্ন যোগ, তার উল্টো চিহ্নটা এখানে বসবে। তো এক্স এক্স এলিমিনেট হয়ে গেল, তাহলে ওয়াইটা যোগ করলে হচ্ছে 2y, আর এদিকে বিয়োগটা করলে হচ্ছে দেখো 0 1 0 7 2। তাহলে ওয়াই সমান সমান কি হবে? 2 7 0 1 0 বাই 2। তাহলে আমরা কাটাকাটিটা দেখে নিই। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে দেখো 13,505। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম 13,505। তো এখানে এমপ্লয়িজ চিহ্নগুলো দিয়ে দিই। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারবো। তাহলে ওয়াই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই, তো এক্স প্লাস ওয়াই সমান সমান 27056। আচ্ছা, এক্স প্লাস 13,505 সমান সমান 27056। তাহলে এক্স সমান সমান 27056 বিয়োগ 13505। তো বিয়োগটা করে দেখে নিই। তাহলে বিয়োগটা করলে হচ্ছে 13,551। তাহলে সুতরাং এক্স এর মান বেরোলো 13,551, ওয়াই এর মান বেরোলো 13,505। তাহলে সংখ্যা দুটোর মান পেয়ে গেলাম। এবার আমরা তিনের অঙ্কটা দেখে নিই। তিনের দাগের অঙ্কটাতে বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 2157, একটি সংখ্যা অন্য সংখ্যাটির দ্বিগুণ, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দেখো দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, আর বলে দিয়েছে একটি সংখ্যা অন্য সংখ্যাটির দ্বিগুণ। তাহলে আমি ধরে নিতে পারি, ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটা কত হবে? দ্বিগুণ বলেছে, তাহলে এক্স গুণ 2 সমান সমান 2x। তাহলে এই সংখ্যা দুটো সমষ্টি বার করে নিই। তাহলে সমষ্টি কত হচ্ছে? 2x প্লাস এক্স সমান সমান 3x। আর এখানে দেখো বলে দিয়েছে দুটো সংখ্যার সমষ্টি 2157 প্রদত্ত। তাহলে লিখতে পারি প্রদত্ত সমষ্টি 2157। তাহলে দেখো, আমরা সংখ্যা দুটো ধরে নিয়েছি, সেখান থেকে আমরা সমষ্টি পেয়েছি 3x, আর অঙ্কে দেওয়া আছে সংখ্যা দুটোর সমষ্টি 2157। তাহলে এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 3x সমান সমান 2157। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করতে পারলেই আমরা একটা সংখ্যার মান পেয়ে যাব। তাহলে x সমান সমান, তিনটা x এর সাথে গুণ সম্পর্ক আছে, সমান চিহ্নের এদিকে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তো 2157/3। তাহলে আমরা কাটাকাটিটা দেখে নিই। 3 দিয়ে যদি আমি 21কে কাটি তাহলে হয় 7, তারপরে 5 নামছে, 1 বাদ গেল, 2 7 9। তাহলে x সমান সমান 719। তাহলে আমরা একটা সংখ্যার মান পেয়ে গেলাম, অপর সংখ্যার মানটাও পেয়ে যাব। তাহলে লিখতে পারি সুতরাং একটি সংখ্যা 719।
তাহলে অপর সংখ্যা কত ধরেছিলাম 2x, সেখান থেকে 2 গুণ x এর মান কত পেয়েছি 719। তো গুণটা করলে হয় 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 একে 2 আর 1 3, 7 দুগুণে 14, 1438। তাহলে সুতরাং কি লিখতে পারবো, সংখ্যা দুটি (1438 ও 719)। তো 3-এর দাগের অঙ্কের উত্তরটা হবে 1438 ও 719। তো আজকে আমরা 3 পর্যন্ত অঙ্কই করলাম। এইভাবে একে একে আমি প্রতিটা ক্লাসের কেশব নাগের অঙ্ক বইয়ের অঙ্কগুলিও টেক্সট বুকগুলোর পাশাপাশি করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের কেমন লাগছে প্রতিটা ভিডিও সেটাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।